শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পল্লবীস ব্লগের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে সকাল 7টা। আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি। ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে। সকালবেলা উঠে সবার আগে খালি পেটে একটুখানি কুলেখাড়ার রস খেয়ে নিয়েছি। ওই কাজটা যদি আগে না করি না আর করাই হয় না। কালকে যেমন কুলেখাড়ার রস আর আমার খাওয়া হয়নি, আসলে ওইটা একটু খালি পেটে খেতে হয়, তো সেই জন্য সকালবেলা উঠেই আজকে করে খেয়ে নিয়েছি। গাছে দুটো বিনস হয়েছিল, বিনস দুটো তুলে নিলাম। গাছে সবজি তুলতে বেশ ভালো লাগে, তাই না? জানি না এই বছরে সেরকম কিছু সবজি হয়নি। অন্যবার কিন্তু অনেক ধরনের সবজি লাগাই, অনেক ধরনের সবজিও কিন্তু অনেক অনেক হয়, তবুও হয়েছে অল্প পরিমাণে। তো আজকে ভাবলাম একটুখানি পাস্তা বানাবো, কিন্তু সেরকম কিছুই সবজি বাড়িতে ছিল না। বিনস দুটো তুললাম, বিনস দুটো আর দিলাম না, শুধু বিনস দিলে ভালো লাগবে না। আর পাস্তাটা একটু আজকে ভাবলাম পেঁয়াজ আর ডিম দিয়েই করি। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, তার সাথে একটা ডিম দিলাম। তো এইটা দিয়েই করব। পাস্তাটা আগে সেদ্ধ করে নিয়েছি। অনেকটা পরিমাণে না পাস্তা বাড়িতে রয়েছে, করে না খেলে নষ্ট হয়ে যাবে। অনেক দিন হয়েও গেল, প্রায় 4-5 মাস হয়েই গেল মনে হয় পাস্তাটা কেনা হয়েছে। বাড়িতে একটু চাউমিন মশলা ছিল, ওটাই দিয়ে দিচ্ছি। বেশি কিছু আর দিইনি, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। সয়া সসের ছিল কিন্তু দিলাম না, সয়া সস দিয়ে খেতে আমার ভালো লাগে না। পাস্তাটা বানিয়ে এখানে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। বাসনগুলো ওপর দিয়ে দিলাম। আর এই যে এদিকে আজকে মাংস নিয়ে এসেছে। ছেলেটা কদিন থেকে মাংস খাবে বলছিল, কিন্তু দুদিন আমাবস্যা ছিল, সেই জন্য আর আনা করাইনি। তো আজকে নিয়ে এসেছে, আর বলেছিলাম একটু অল্প করেই নিয়ে আসতে, কারণ না এই গরমে বেশি রিচ খেতে ভালো লাগে না একদম। মাংসটা ধুয়ে বেছে রাখলাম, আর এইখানে এই যে খেতেও বসে গেছি। খিদেও পেয়েছিল, খেয়ে নিলাম। আর তার সাথে স্নানটাও আমার কমপ্লিট হয়ে গেছে। কি গরম পড়েছে বাপরে বাপ, তার সাথে রোদটাও আজকে খুবই চড়া। তো এবার রান্না বসাবো। তো কি রান্না করা যায় দেখি। আসলে না সবজিটাও আবার কেটে রেখেছি, সবজিটাও বানাতে হবে। আগে এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি। আজকে আর টক বানাবো না, তার জন্য মায়ের জন্য একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো মাখা দিয়ে তাহলে মা ভাত খেতে পারবে। আসলে মা না একটুখানি টক পছন্দ করে, তো টক যেগুলো হচ্ছে না সেই জন্য একটুখানি টমেটো সেদ্ধ দিয়ে দিয়েছি। এখন টমেটো তো দেশি টমেটো, বেশ টকটকই লাগে। আর এই যে পাঁচমিশালি একটা সবজির তরকারি করব। সবজিগুলো একসাথে অনেকটা কিনে নিয়ে চলে এসেছিলাম, সেই জন্য না সব সবজিগুলো শুকিয়ে গেছে। তো সব সবজিগুলো দিয়েই আজকে একটা তরকারি বানিয়ে নেব। এর মধ্যে আছে বরবটি, ঢ্যাঁড়স, সজনে ডাঁটা, শিম, বেগুন, আলু সব রকম দিয়েছি। এইদিকে ভাতটাও আমার হয়ে গিয়েছে। ভাতটা এখন মাড়টা গড়িয়ে নিচ্ছি। ভাতের মাড় গড়াতে না আমার ভীষণ ভয় লাগে। আসলে মা ছিল না, মা একটু কাজে বেরিয়েছিল, তো সেই জন্য আমি এই মাড়টা আজকে গড়াতে হলো, নইলে মাই মাড়টা ঝরিয়ে দেয়। আমার ভীষণ ভয় লাগে। আর আমি কিন্তু হাতে ফেলেও দিই, কীভাবে স্লিপ কেটে আমার হাতে পড়ে যায়। তরকারিটা ওইদিকে বসিয়ে দিয়েছি, আর এইদিকে না মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দেবো। এইভাবে যদি মাংস করা যায় না অনেকটা পরিমাণে তেল কম লাগে। আর এখন তেল বেশি না খাওয়াটাই ভালো, এতটা পরিমাণে গরম পড়েছে। তেল মশলাটা একটু কম খাওয়াই ভালো। তো এই যে মাংসটার মধ্যে সব কিছু দিয়ে দিলাম, যেমন পেঁয়াজ কুচি, আদা রসুন, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, তার সাথে একটু সর্ষের তেলও দিয়েছি। ভালো করে মাখিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। আর এই যে একটুখানি সর্ষে বাটবো। মা মাংসর মশলাটা করে রেখেছিল, সর্ষেটা বাটা হয়নি, ভেবেছে টক হবে না, লাগবে না। তো মাকে আমারই বলা হয়নি যে তরকারিটা বানাবো তাতে সর্ষে লাগবে। আসলে মা যখন মশলাটা বেটেছিল আমি ছিলাম ওপরে, তো সেই জন্য মাকে আর বলা হয়নি, আমি বেটে নিলাম।
তো অনেকটা পরিমাণে মনে হয় বাটা হয়ে গেছে। জানি না কেন তরকারিটা নয় দেওয়ার পর তরকারিটা কেমন তেতো লাগছিল। বলছে সর্ষের জন্য হয়নি, মানে যেই ডাঁটাটা ছিল ওই ডাঁটাটাই নাকি তেতো, তো সেই জন্য তরকারিটাই পুরো মানে উচ্ছে দেওয়ার মতো তেতো হয়ে গেছে, মানে উচ্ছে চচ্চড়ি যেরকম করলে হয় না ওরকম লাগছিল। তো এখনও পড়ে আছে, যেদিন উচ্ছে চচ্চড়ি বানাবো সেদিনই ডাঁটাগুলো খাওয়া যাবে, এমনি অন্য কিছু করে তো আর খাওয়া হবে না। তো তরকারিটা আমার হয়ে গিয়েছে। আর এখানে এই যে তেলের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, চিনি দিয়ে ম্যারিনেট করা মাংসটা তুলে নিলাম। তো এটাই এখন একটু একটু করে কষাতে থাকবো। আর তার সাথে একটা গোটা রসুন দিয়েছি আর দিয়েছি কিছুটা টমেটো। তো এইরকমভাবেই আমি একটু একটু করে কষাবো। আর আজকে কিন্তু দেখুন আলুটাও আমি ভাজিনি, আলুটাও মানে না ভেজেই দিয়েছি, কিন্তু মাংসর টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো চাপা দিয়ে কষানো হয়ে গেছে, তারপর একটুখানি জল দিয়ে দিলাম। একটুখানি পাতলা পাতলাই ঝোল ঝোল বানাবো, মাংসর নয় গরমে একটু পাতলা ঝোলই ঠিক আছে। তো ঝোলটা বসিয়ে দিয়ে এখানে বাসনগুলো মাজতে চলে আসলাম। ছেলেকে নিয়ে মা এখন বেরিয়েছে, ও সামনে থাকলে তো শুধু দুষ্টুমি করে ঘরের মধ্যে, এখানে এটা ফেলছে ওটা ফেলছে, উঠানে জল ফেলছে। তো সেই জন্য মা এখন ওকে একটু বাইরের দিকে নিয়ে গেছে। তো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, মেজে ধুয়ে নিয়েও চলে এসেছি আমি। আমাদের হচ্ছে কলে ধুতে যেতে হয়, তো সেই জন্য আর ওইখানে আমি ক্যামেরা নিয়ে যেতে পারি না। তো সেখান থেকে ধুয়ে নিয়ে আসলাম। আর আমার এখানে কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আজকে ওই যে সব রকম দিয়ে একটা ঘ্যাঁট বানিয়েছি, টমেটো সেদ্ধ, মাংস, ভাত। আর তার সাথে আজকে ওই যে মায়েরা একটু বেরিয়েছিল বললাম, দই নিয়ে এসেছিলো আমার ছেলে, তো হাঁড়ি সমেত দই নিয়ে একটুকু খায়নি, ফেলে রেখেছে। আর আমি ওই জন্য বাটিতে একটুখানি আলাদা করে তুলে রেখেছিলাম, নইলে তো সবটাই নষ্ট করতো। তো এই যে রোজকার আমার ডিউটি গাছে জল দেওয়া, এখন হয়ে গেছে বিকাল। তো আমি বিকালবেলায় যে গাছে জল দিচ্ছি। আর এখন যা রোদের তাপ, 2 বেলা করে জল না দিলে গাছ পুরো শুকিয়ে যাবে। তো গাছ পুরো মানে কীরকম একটা হয়ে যায় 2 বেলা জল না দিলে। তো 2 বেলায় আমি জল দিই, একবার সকালবেলাও দিই একবার বিকালবেলাও দিই। তো নিজেও একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। আর এখনও আমাকে ময়শ্চারাইজার মাখতে হচ্ছে, এতটাই স্কিনটা ড্রাই হয়ে গিয়েছে। তো ময়শ্চারাইজার মেখে চুলটাও একটুখানি আঁচড়ে নিলাম, আর তার সাথে একটুখানি সিঁদুরও পরে নেব। এটা আমাদের গ্রামগঞ্জের বউয়েরা করেই, বিকালবেলাও একটুখানি চুল টুল আঁচড়িয়ে সিঁদুর পরতে হয়, মানে সন্ধ্যাবেলা বলে চুল আঁচড়াতে হয় না। তো সেই জন্য আমি বিকালই একদম ফ্রেশ হয়ে চুলটা আঁচড়ে নিলাম। প্রায় সন্ধ্যা হতেই চলেছে, কিন্তু এখনও সন্ধ্যা হয়নি, যেহেতু গরমকাল পড়ে গিয়েছে। আর গরমকালে সন্ধ্যা হতে তো একটু লেটই হয়। আর এই যে ব্ল্যাঙ্কেটটাও কেচে দিয়ে দিয়েছিলাম, 2 দিন ধরে শুকনো হলো, এবারে ট্যাঙ্কিতে তোলার পালা। তো একটা কাঁচা হয়েছিল বলে সেটাও তোলা হয়নি, এবার দুটোই কাঁচা হয়ে গেছে, দুটোই এবার তুলে দেব। জানলাটাও একটুখানি খুলে দিলাম, বেশ হালকা বাতাস আসছে। অন্ধকার তো প্রায় হয়ে এসছে, আর সন্ধ্যাও সবাই দিচ্ছে। তা আমি এখানে এই যে একটুখানি মটর কড়াই ভিজিয়ে রাখছি, কদিন ধরেই বাবা নিয়ে এসেছে, কিন্তু ভেজাতেই মনে থাকে না, সকালবেলা সেই জন্য করা হয় না। আর এমনি না ভিজিয়ে করলে না সেরকম একটা ভালো হয় না। আর এই যে ভিজিয়ে করেছিলাম, মানে সন্ধে থেকে সারা রাত ভেজানো ছিল, তো কি বলবো, আমি 4টে সিটি দিয়েছি, পুরো গলে একদম ডাল হয়ে গিয়েছিল। তো সোনার গয়নার ভিডিও করেছিলাম আমার গোল্ড জুয়েলারি কালেকশানে, সেটা যারা দেখেননি অবশ্যই করে আমার চ্যানেলে গিয়ে দেখে আসুন। আপনাদের রিকোয়েস্টেই আমি গোল্ড কালেকশানের ভিডিও বানিয়েছি, তো সেইগুলোই গুছিয়ে তোলা হয়নি, আজকে যে গুছিয়ে তুলছি। অনেকে হয়তো হাসবেন যে এইখানে সোনার জিনিস রাখছে, আসলে আমরা ওপরে থাকি সেই জন্যই ওপরেই রাখি। আর ওপরে আমার কোনো আলমারি নেই যে আলমারি রাখবো, তো এই যে খাটের মধ্যে ড্রয়ার সিস্টেম আছে, তো ওর মধ্যে রেখে দিলাম। এর মধ্যে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন ছেলেকে নিয়ে চলে এসেছি ওপরে। নিচে থাকলেই তো জ্বালাবে, ওর ঠাম্মা এখন আটা মাখবে, সেই জন্য ওপরে চলে এসেছি। ওপরে এবার ওকে এখন একটুখানি পরিয়ে নেব, তারপরে বাদবাকি যা কাজ থাকে সেগুলোই করব। তো ওকে এখন একটু পরিয়ে নিচ্ছি, আর নিজের যেটা পছন্দ হবে ও সেটাই পরবে, মানে প্রত্যেক দিন এটাই করে। আমি যেটা পরাবো ও কিন্তু সেটা মোটে পড়তে চায় না, নিজের যেটা পছন্দ হয় সেটাই ও পরে। তো যাই হোক, আজকে ওর পছন্দ হয়েছে সেটাই পড়ছে, আবার একটু পরে দেখবেন বইগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, এটাই ও করে। আর বাচ্চা মানুষরা তো এরকমটাই করে, তবুও বুঝিয়ে শুনিয়ে ওকে পড়াতে বসাই আমি। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।